অদক্ষ ও অপেশাদার ড্রাইভারের হাতে নিয়ন্ত্রণহীন স্টিয়ারিং। সড়ক ও আঞ্চলিক মহাসড়কে এসব যানবাহনের বেপরোয়া গতির কারণে আতঙ্কে ভোলা সদরসহ ৭ উপজেলার মানুষ। বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, কালীনাথ বাজার চত্বর, নতুন বাজার, জুগিরঘোল, মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সহ আঞ্চলিক সড়ক মহাসড়কগুলোতে চলাচল করছে শত শত অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা। ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইকের কারণে ভোলার বাসিন্দারা প্রতিদিনই ভোগান্তি আর দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়কে পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে সাধারণ মানুষের। একটি এমনিতেই জনবহুল এলাকা, এখানে অনেক মানুষের বাস। প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যায়, সকালবেলা খুব ভিড় জমে। এখানে ভিড়ের অন্যতম কারণ হইল, যানজটের অন্যতম কারণ হইল অটো গাড়ি। যত্রতত্র অটো গাড়ি থামানো এবং অটো গাড়ির এই ভিড়ের কারণে ভোলা শহরে অন্যতম যানজটের অন্যতম কারণ। আমাদের ভোলা যে সদর রোডটা একটা কনজাস্টেড একটা এলাকা, এই এলাকার বাহিরেও, ভোলা সদর রোডের বাহিরে অনেকগুলি বাইপাস রোড আছে। হ্যাঁ, প্রশাসনের কাছে অনুরোধ করবো যে বাইপাস যে রোডগুলি আছে, এই রোডগুলি দিয়ে যেন অটো গাড়িগুলি যাতায়াত করে। অটো গাড়িগুলি সদর রোডে না এসে সাইড এলাকা দিয়ে যদি তারা যায়, তাহলে অনেকটা নিরসন হবে। এ সকল অবৈধ যানবাহনের কারণে যানজটের রাস্তায় পরিণত হচ্ছে জেলা সদরের আঞ্চলিক মহাসড়ক সহ ৭ উপজেলার সড়কগুলো। প্রত্যেকটি সড়কই যেন অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা ও সিএনজির দখলে। এসব যানবাহনের চাপ সামাল দিতেও হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। ড্রাইভার আছে, এদের আসলে কোনো প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণ ছাড়ার কারণে এরা যেই ট্রাফিক আইন, যে সিস্টেমগুলি জানার কথা রাস্তার, ওই সিস্টেমগুলি অবলম্বন করে না। ফুটপাথ সব দখল করে রাখে এবং পথচারী কোনো পারাপার হইতে পারে না এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই হঠাৎ করে অটো সামনে দিয়ে ঘুরায়, আরেকটু অটো ঘুরায়, ঠিক আছে? তার কারণে অনেক সমস্যা করতে হয়। 10 মিনিটের পথ আধা ঘন্টা লাগতেছে, 40 মিনিট লাগতেছে। আবার 1 টাকার ভাড়া দেখা যায় 10 টাকা চাই, যেখানে ভাড়া 20 টাকা সেখানে চাই 40 টাকা। এবং এলোমেলো ভাবে মাঝে মাঝে চালায়, যাতে রাস্তা ক্রস করতে সমস্যা হয়ে যায়। পৌরসভা সূত্রে জানা গেছে, জেলার ৭ উপজেলায় বর্তমানে ৭০,০০০-এর বেশি ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। সিএনজির সংখ্যাও কম নয়। যদিও এসব অবৈধ ইজি বাইকের সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে। আমাদের শহরটা অনেক সুন্দর, কিন্তু এই যে যথাযথ পার্কিং এর কারণে আমাদের মূলত যানজট সমস্যা। সামনে ঈদের মৌসুম, ভরা মৌসুম চলতেছে। এখন মূল সমস্যা হইল শহরের প্রাণ কেন্দ্র বরিশাল দালান থেকে বাংলা স্কুল মোড় পর্যন্ত যানজটের কারণে পথচারীরা হাঁটতে পারে না। রিক্সা গাড়ি তো দূরের কথা, এখানে রিক্সার একটা নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল। কিন্তু জেলা ট্রাফিক বিভাগ লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে। কিছুদিন আটক থাকার পর জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর ফের রাস্তায় নেমে পড়ছে এসব অবৈধ যানবাহন। মাননীয় পুলিশ সুপার ভোলা মহোদয়ের দিক নির্দেশনায় ট্রাফিক পুলিশ ভোলা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে, যানজট নিরসন কল্পে কাজ করে যাচ্ছে। যেখানে যারা আইন অমান্য করছে, অটো, সিএনজি যারা আইন অমান্য করছে, যত্রতত্র পার্কিং করছে, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে, যেন স্বাভাবিকভাবে তারা চলাফেরা করতে পারে এবং এদের কেনাকাটা করতে পারে। এই ব্যাপারে ট্রাফিক পুলিশ ভোলা সার্বক্ষণিক নিয়োজিত আছে। ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। চলতি মাসের 18 তারিখে দৌলতখান উপজেলার চর খলিফা হেলিপ্যাড এলাকায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় অকালে প্রাণ হারায় তাহিয়া নামের 4 বছরের এক শিশু। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেয়ার দাবি জানায় সাধারণ মানুষ। ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।